25শে বৈশাখের সকালে অর্থাৎ 9ই মে ব্রিগেডে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। শনিবার সকাল 11টা নাগাদ ব্রিগেডে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ, আর সেই অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সকাল 10:30টা নাগাদ প্রধানমন্ত্রী কলকাতায় আসবেন। তবে আজ রাতেই কলকাতায় আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কখন তিনি আসবেন আরো বিস্তারিত আমরা জানবো। সরাসরি চলে যাব একেবারে এয়ারপোর্ট থেকে। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় মুহূর্তে রয়েছেন। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে যে গতকাল পর্যন্ত যেটা বিজেপি সূত্রে জানানো হচ্ছিল যে অমিত শাহ শুক্রবার অর্থাৎ কাল 12টা সাড়ে 12টা নাগাদ তিনি কলকাতায় এসে পৌঁছাবেন। কিন্তু কিছুক্ষণ আগে বিজেপি সূত্রে ফের জানানো হয়েছে যে আজ রাত 10:45 থেকে 11:30টার মধ্যে অমিত শাহ তিনি কলকাতায় আসবেন এবং বিজেপির শীর্ষ নেতাদের উপস্থিত থাকতে বলেছেন। যে তাই গোটা প্রক্রিয়া নিয়ে ব্রিগেডের সমাবেশ থেকে শুরু করে গোটা বিষয়টা নিয়ে আলোচনা করবেন। কারণ দেখো, আমরা জানি যে এই মুহূর্তে এর আগে যেদিন অমিত শাহ এসেছেন শেষ নির্বাচনের আগে তিনি রাজ্যে এসেছিলেন এবং সেই সময় কিন্তু মূল লক্ষ্য ছিল সরকার গঠন। কিভাবে কত আসন বিজেপি পেতে পারে সেটাই কিন্তু ছিল মূল আলোচ্য বিষয়। এমনকি তোমার মনে আছে যে গত 23 তারিখে যেদিনকে প্রথম দফার নির্বাচন চলছে, সেদিন কিন্তু একেবারে ওয়ার রুমে বসে অমিত শাহ পর্যবেক্ষণ করেছেন কোথায় কিভাবে কেমন ভোট হচ্ছে। ফলে এতটাই গুরুত্ব দিয়ে তিনি কিন্তু গোটা বিষয়টা সামলেছেন। এবার যখন তিনি কলকাতায় আসছেন তখন কিন্তু গোটা রাজ্যের চেহারাটাই বদলে গেছে। তিনি কলকাতা থেকে শুরু করে যেখানে রাত্রে থাকবেন, এই গোটা রাস্তাটা তিনি দেখতে পাবেন শুধুমাত্র গোটা রাজ্য জুড়ে উঠছে গেরুয়া পতাকা। কোথাও কোথাও মূর্তি বসানো হচ্ছে, বিভিন্ন তোরণ তৈরি করা হয়েছে, একেবারে গেরুয়া ঝড়। কারণ 15 বছরের তৃণমূল কংগ্রেসের শাসন, তার আগে 34 বছর বামেদের শাসন, তার আগে কংগ্রেসের শাসনকে সরিয়ে এই প্রথম রাজ্যে আসছে বিজেপি সরকার এবং শনিবার দিনকে ব্রিগেড সমাবেশের মধ্য দিয়ে তারা তাদের সরকার শপথ। একদম উজ্জ্বল, শনিবার নতুন বিজেপি সরকারের একদম ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। তার মধ্যে যেরকম আপনাদের জানালাম, আজকেই অর্থাৎ আজ রাতেই অমিত শাহ তিনি কলকাতায় আসছেন। তবে ব্রিগেডে এই শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে একেবারে প্রস্তুতি তুঙ্গে, জোর কদমে চলছে সেই প্রস্তুতি। দেখুন সেই ছবি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর শনিবার 25শে বৈশাখ নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তার আগে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রস্তুতি একেবারে তুঙ্গে। দেখতে পাওয়া যাচ্ছে যে গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড জুড়ে যে মঞ্চ তৈরির কাজ চলছে, যেটা জানা যাচ্ছে যে 3টি হ্যাঙ্গার তৈরি হবে, তার মধ্যে মাঝের হ্যাঙ্গারটি হবে মূল মঞ্চ। সেখানেই প্রধান অতিথিরা হাজির থাকবেন। বিজেপির দলীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে বিজেপির হাইকমান্ড যেমন এখানে উপস্থিত থাকবেন, তার পাশাপাশি রাজ্য বিজেপির নেতৃত্ব হাজির থাকবেন। এবং এই গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দেখতে পাওয়া যাচ্ছে যে একেবারে যে প্রস্তুতি, শেষ মুহূর্তের প্রস্তুতি জোর কদমে চলছে। মাঝে আর একটা দিন সময়, তারপরই শনিবার সকাল 10টায় এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠান শুরু হবে। তার আগে কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ এই যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করে যান। তার পাশাপাশি বিজেপির তরফে দলীয় নেতৃত্ব তারাও এখানে আসেন, পুরো বিষয়টা সরে জমিনে একেবারে খতিয়ে দেখে যান। নতুন সরকারের এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তার আগে দেখতে পাওয়া যাচ্ছে যে চারিদিক একেবারে বাঁশ পড়ে রয়েছে এবং যে রেড রোড, সেই রেড রোড বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার যেটা জানালেন যে এই যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ভেতরের দায়িত্বে থাকবেন রাজ্য পুলিশ এবং বাইরের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীও নিরাপত্তার দায়িত্বে থাকবেন। তার পাশাপাশি কুইক রেসপন্স টিম তারাও নিরাপত্তার দায়িত্বে থাকবেন। ফলে পুরো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে নিরাপত্তা ব্যবস্থা একেবারে আঁটোসাঁটো হবে সেটা বলাই যায়, তাতে কোনো সন্দেহ নেই। এবং এখানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের চারিদিকে যে বহুতল থাকবে, সেই বহুতল থেকেও নজরদারি চলবে। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.